টু আমার মাই চ্যানেল পূজা একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো বেশ ভালো রয়েছি। আর আজকের ব্লগটা ঠিক আমি সকাল 5:30 থেকে স্টার্ট করেছি। তো পুরো বহু দিন পর আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে সারাটা দিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা দেখো। তো সবার প্রথমে আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ মানে কেমন মাটিটা ভিজে ভিজে মতো রয়েছে। আসলে ওয়েদারটা মাঝে মধ্যে এতটা খারাপ করছে, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে। এই দেখছি ওয়েদারটা ভালো, আবার এই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, আমাদের হাতে তো কিছু নেই। তো চলো ঝটপট আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপর প্রচুর কাজ রয়েছে। তো জানি না তোমাদের দাদাভাই আজকের কাজে যাবে কিনা, এখনও শুয়ে রয়েছে। তো পরে ডেকে তুলবো ওকে। তো চলো আমি আমার মতন আমার যেগুলো বাসি কাজ রয়েছে টুকটাক সেগুলো টুকটাক করে গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। তো রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে নিয়েছি, উনুনটাও পেয়ে নিয়েছি। এখন ঘরের মেঝেটা শুধু মুছে নিচ্ছি। ঘরের মেঝেটা যেহেতু পাকা করা রান্নাঘরে, তো প্রায় দিনই পুছতে হয়। আর আগে তোমরা দেখেছো প্রথম ব্লগে আমার ঘরটা রান্নাঘরটা মাটির মেজোটা ছিল, তো প্রতিদিন লিপতেও হতো। তো যাই হোক, বুঝে পেয়েছি। এখন চলে এসেছি থালাটা মাজার জন্য। থালা মাজতে জানো তো কারেন্টটাও চলে গেছিলো, তো ঝটপট করে চলো মেজে নিই। তো থালা বাসন সব কিছু মেজে নিয়েছি। তো রান্নাঘরে চেঞ্জ করে চলে এসে দেখতেই পাশো বাসি জামা কাপড় ছেড়ে। তো প্রথমে দুটো উচ্ছে নিয়ে ভাতে দিয়ে দেবো বাবার জন্য, প্রায় দিনেরই মতন। তো আমার শ্বশুরমশাই খুবই উচ্ছে ভাতে খেতে ভীষণই পছন্দ করেন, সেই জন্য উচ্ছেটাকে ভাতে দিয়ে দিয়েছি। তারপরে এই যে সকালে কি রান্নাবান্না করব সেই রান্নাবান্নার কাজে এখন বসে পড়েছি। আর এখন বসেছি, তো কখন উঠবো ঠিক জানি না, কারণ উনুনে রান্নাটা চাপিয়েছি আজকেরে। তো উনুনটা খুব একটা ভালো জ্বলছে না, তো জানি না শেষমেশ কী হবে। তো এই যে দেখো আজকের আমি রান্না করছি এই যে কি শাক বলে বাবা নিয়ে এসেছিলো এই শাক। আর একটা হচ্ছে এই যে সজনে শাক, আমি যেটা ঠাম্মিকে আনতে পাঠিয়েছিলাম। তো এটাও এখন রান্নাটা করব। আর ওইদিকে তোমাদের দাদাভাই উঠে পড়েছে, উঠে ও কাজে লেগে পড়েছে। আজকের ও কাজে যাবে না, বাড়ির টুকটাক কাজ করবে। তো এই যে দেখো উঠেই ও আমাদের তুলসী মদিটা রং করছে। আর এটাই তোমাদের দাদাভাই নিজের হাতেই বানিয়েছে, তো কোনো মিস্ত্রি হেল্পার কাউকেই নেয়নি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। পুরো রংটা করার পরে আমি তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো চলো ঝটপট রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে সকালে খাওয়া দাওয়ার পর। তো চলো দেখতে থাকো। A few moments later. ফ্রেন্ডস, তো পুরো চলে এসেছি আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো এখন হয়তো বিকেল 4টে বাজে। তো দেখো কি, তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই মানে তুলসী মন্দিরটা রং করছিল, তারপর ভীষণই বৃষ্টি হয়ে গেছে। তো দেখো কি অবস্থা একটু। তো এই যে দেখতেই পারছো এখানে একটু তাঁবু খাটিয়েছিল। তো তাঁবু খাটিয়েছিল, রং জলটা সেরকমভাবে লাগেনি, কিন্তু এখানে যে তাঁবুর জন্য একটা খুঁটো মতন করেছিল, তো সেটা পড়ে এই দুই জায়গায় কেমন হয়ে গেছে দেখতেই পারছো। তো আজকেই এমনটা হওয়ার ছিল বৃষ্টি, কি বলবো তোমাদের। তো যাই হোক চলো পুরো মন্দিরটা কেমন কি রং করা হয়েছে পুরোটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখতেই পাচ্ছো 3টে কালার দেওয়া হয়েছে এখানে। তো কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। তো যেই দিনই রংটা করা হয়েছে একটা দিন অন্তত রোদ্দুরটা খেলে বসে যেত। তো বৃষ্টি হয়েছে, জল তেমন পড়েনি, কয়েক জায়গায় মাত্র পড়েছে। মানে যখনই রংটা করছিল, রংটা কমপ্লিট হয়েছে, তখনই ভীষণই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন দেখো বৃষ্টিটা নেই। তো এই যে দেখো দুই জায়গাটা কেমন হয়ে গেছে। বৃষ্টির জন্য তোমাদের সঙ্গে বেশ কিছু শেয়ার করতে পারিনি। তো চলো এখন আবারও চলে এসেছি, দেখি তোমাদের সঙ্গে ঠিক কী কী শেয়ার করা যায়। তো চলো তোমরা দেখতে থাকো। আর সেদিন চেয়ারটা কারেন্টের শকে কেমনটা ভেঙেছিল সেটাও তোমাদেরকে দেখাই, বাইরেই রয়েছে, তো চলো দেখাই। তো এই যে চেয়ারটা ভাঙা দেখতেই পাচ্ছো কি খারাপভাবে ভেঙেছে চেয়ারটা। পুরো এক ডান্ডি পুরো নেই, গুঁড়ো হয়ে গেছে, এমন পিছিয়ে ফেলেছিল তোমাদের দাদাভাইকে, দেখতেই পাচ্ছ কিচ্ছুই নেই এখানটায়। এত পুরনো মজবুত চেয়ার কীভাবে ভেঙে গেছে। চলো তোমাদেরকে আরও ছোট্ট একটা জিনিস দেখাই, চলো তোমরা দেখো। তো এখানে দেখো আমার ফুল গাছে না কড়ি এসছে খুবই সুন্দর। এই যে দেখতেই পাচ্ছ। তো বহুদিন পরে ফুল ফুটবে, মানে বহুদিন গাছে ফুলটা হয়নি। তো দেখতেই পেয়েছে এখানে কত সুন্দর কড়ি উঠেছে। শুধু এই একটাতে নয়, আরও একটা গাছ রয়েছে, এগুলো থোকা টগর ফুল ফুটবে। আরও একটা চলো দেখাই। তো এই যে আমার একটা গাছ, তো আমার না মনে পড়ছে না এটা কোন গাছ, দুটো হয়তো আলাদা হবে। তো দেখো এতে প্রচুর কড়ি এসছে দেখতে পাচ্ছ।
তখন ফুল ফুটবে, তখন ভীষণই সুন্দর লাগবে, তাই না বলো? তো যাই হোক চলো এখন টুকটাক কাজ কি আছে দেখে সেরে নেবো, আর কয়েকটা শর্ট ভিডিও করব। চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে কলের কাছে কিছু থালা বাসন রয়ে গেছে, দুপুরে সকলে খেয়ে নিয়েছে, তো সেই থালা বাসন কিছু রয়েছে এখনও মাজা হয়নি। আসলে বৃষ্টির জন্য একটু আলস্য লাগছিলো, তো শুয়ে পড়েছিলাম। তো এই যে এখন চলে এসেছি থালা বাসনগুলো মাজার জন্য। তো তেমন বেশি নয়, বেশিরভাগগুলো তো দুপুরবেলা হয়ে গেছে, সকালেরগুলো দুপুর নয়, একটু সকালে খাওয়ার পরে সেগুলো হয়ে গেছে, আর এগুলো দুপুরের কয়েকটা মোটে। তো চলো ঝটপট করে এগুলো ধুয়ে নিই। তো সব কাজ গুছিয়ে আমি কিছু শর্ট ভিডিও করছিলাম, তো শর্ট ভিডিও করে আমার কমপ্লিট হয়ে গেছে। তো ঝটপট করে মুখটুগুলো পুছে নিই, কারণ তোমাদের দাদাভাই আমাকে বাইরে ডাকছে। তো চলো হয়ে গেছে, চলো যাওয়া যাক। তো এই যে দেখতেই পেয়েছো আমার বড়মশাই একটা দিন যদি বাড়িতে থেকেছে, তো রাজ্যের কাজ কোথায় খুঁজে খুঁজে করবে। আসলে ওর কাজ করার জন্য ওর কাউকে লাগে না, একাই সব কাজ করে নেয়। তো আজকের কি করছে বলো তো? তো আজকের একটা বাসই করছে। তো সবসময় কাজের জন্য লোকের বাড়িতে আনতে হয়, সেই জন্য বলছে বাড়িতে আজকে রয়েছি তো করেই ফেলবো একটা বাঁশরি, সেটাই করছে। আর আমি ওর জন্য একটু আদা দিয়ে চা করে নিয়েছি, আর কাপগুলো দেখতেই পাচ্ছ সব হাতে পড়ছে, আর টপ টপ করে সব ডান্ডিগুলো ভেঙে যাচ্ছে। তো কোনো ব্যাপার নয়, পরে নতুনগুলো বের করবো। আর আমি এখানে একটু খেয়ে নিচ্ছি, কারণ আদা চা আমার গলাটা ভীষণই ধরেছে। তো খুবই সুন্দর লাগছে, কি বলবো, গলাটা প্রচুর ব্যথা হয়েছিল। আর এদিকে দেখো পাপান কি করছে, তোমাদের দাদাভাইকে ধরে, মানে ও কাজ করছে আর ও পাপাকে ধরে রেখেছে কেমন জাপটা করে। তো আমি ওকে ছাড়তে বললাম, তবুও ছেড়ে আমার কাছে আসবে না, সিধা চলে যাচ্ছে ওর ঠাম্মির কাছে ওই ঘরেতে। আর আমি যে শর্ট ভিডিওগুলো করেছিলাম, তো ঘরটায় এলোমেলো রয়েছে কাপড় চোপড়গুলো, আমি সেগুলো এখন তুলে নেব, কারণ এরপরে যদি আবার রান্নাবান্না থাকে তো আমাকে সেগুলোও করতে হবে, কারণ তোমাদের দাদাভাই এক্ষুনি বাজারে চলে যাবে। তো আসলেই আমি রান্না করতে ঢুকবো, কারণ আজকের আমাদের এখানে হাটবার, তো প্রচুর মানে হাটবারের দিন তো আমার প্রচুর রান্নাবান্না থাকে। তো সেই জন্য, আর এই কাপড়টা দেখতেই পাচ্ছ, এটা আমার কাছে খুবই স্পেশাল, তোমাদের হয়তো আগে একবার বলেছি, কারণ এটা তোমাদের দাদাভাই ফার্স্ট পুজোতে, বিয়ের প্রথম বছর পুজোতে, দুর্গা পুজোতে এটা আমাকে গিফট করেছিল। তো আমার খুবই প্রিয় কাপড়টা, তো এটা পরেই শর্ট ভিডিও করেছি। চলো ফ্রেন্ডস, তোমাদের দাদাভাই বাজার থেকে বাড়িতে চলে এসেছে, তো এখন আমি যাবো রান্না করার জন্য। আর কি কি এনেছে সেটা আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তো চলো তোমরা দেখো। তো দেখো কাণ্ড একটু তোমাদের দাদাভাই, দেখো মানে এত বাজার কেউ করে। আর বাজার তো বাজার, আরও কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এখানে কি কি বাজার করেছে বলো তো? কচুর লতি করেছে, বেগুন করেছে, আর আদা রসুন, আর দেখো 3টে সজনের ডাঁটা 30 টাকা দিয়ে নিয়ে এসছে, আবার 3টে টমেটোও নিয়ে এসছে, কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আর এখানে কচুরমুখী, পেঁয়াজ, আলু রয়েছে। আর এই দিকে দেখো এমন কেউ করে তোমরাই বলো, যে রান্না করে তারই কষ্ট হয় না বলো? যে টাকা দিয়ে আনলে শুধু হয়ে যায় না, যে করে তার দিকেও তো একটু তাকাতে হয়। তো দেখো প্রচুর মানে মাছও নিয়ে এসছে, মাংসও নিয়ে এসছে, তা একটু আধটু নয় অনেক পরিমাণে নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ 1.5 কেজি মাংস আর 2.5 কেজির মতন মাছ রয়েছে এখানে। আর এখানে প্রচুর মাছের ডিম হয়েছে, শুধু মাছের ডিমটা একটু দেখো, এখনও তো নিচে আরও রয়েছে। তো চলো কথা বলে দেরি হয়ে যাবে, আমি ঝটপট ওদের রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা পেতে। চলো তোমরা দেখো। তো ফ্রেন্ডস চলে এসেছি রান্নাবান্নার পর, খাওয়া দাওয়ার পর। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সে লেট করবো না, আর আমাকে আবার লাইভেও আসতে হবে। তোমাদেরকে বলা হয়নি, আমি কয়েকদিন হচ্ছে লাইভে আসছি রাত 10টার দিকে, আর দিনের বেলায় যখনই সময় পাচ্ছি একটু আসছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চিকো ওইদিকে গান করছে। তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট, দেখাবো আগামীকাল একটা নিউ ব্লগ নিয়ে, নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা। खत्म। बाय बाय टाटा।